শীত আর বর্ষা এই দুটো সিজনে কিন্তু তেলেভাজা খেতে আমাদের সকলের খুব ভালো লাগে। সন্ধে হলেই মনে হয় যেন মুড়ির সাথে একটু তেলেভাজা হলে জমে যাবে, কি তাই না? এরকমই একটা শীতের সন্ধ্যায় আজকে আমার মনে হলো একটু ফুলুরি বানিয়ে ফেলি। আর দেখো টেক্সচারটা, ঝুড়িতে যেটা ভেঙে রেখেছি সেটা দেখো, বোঝাই যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে, দোকানের মতো। হ্যাঁ, একদম পারফেক্ট হবে। একটু কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে আজকের ভিডিওটা, কিভাবে আমি ফুলুরিটা বানাচ্ছি। খুব কম উপকরণ দিয়েই বানাবো, আর তার সাথে দেখিয়ে দেবো এই ফাটা ফুলুরির রেসিপিটাও। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি আজকের ফুলুরি রেসিপিটা। ফুলুরিটা বানাবো আমি ঝাল ফুলুরি, তার জন্য কিন্তু লঙ্কাটা একটু বেশি লাগবে। এখানে মোটামুটি 8-10টা লঙ্কা আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ফুলুরিটা বানাবার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বেসন। এখানে আমি বেসন নিয়েছি মোটামুটি 250 গ্রামের। দোকান থেকে যে বেসনটা নর্মালি আমরা কিনে থাকি সেই বেসনটা দিয়েই আমি এখানে করেছি। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো এর মধ্যে নুন, আর দিয়ে দেব কিছুটা হলুদ। খুব বেশি হলুদ দেবে না, তাহলে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ থাকে, তাই হলুদটা খুব বেশি দেব না। আচ্ছা, এবার দিয়ে দেব কিছু মশলা, যেমন হচ্ছে কুটে রাখা একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচা লঙ্কা, যে লঙ্কাগুলো আমি কেটে রেখেছিলাম। এবার আমি এতে একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা দিলে না গন্ধটা কিন্তু খুব সুন্দর হয়, তাই জোয়ানটা আমি দিলাম। আচ্ছা, এবার একটু ঝালটা বাড়াবার জন্য দিচ্ছি চিলি ফ্লেক্স, কারণ শুধু কাঁচা লঙ্কায় কিন্তু ঝালটা খুব বেশি হয় না। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা। পাউডার নয় কিন্তু, দৈনন্দিন আমরা যে সোডাটা খেয়ে থাকি বেকিং সোডা, বিভিন্ন তেলে ভাজা ভাজতে গিয়ে সেই বেকিং সোডাটাই এখানে আমি অ্যাড করেছি। এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু এখানে এই বেসনটাকে মেখে যেতে হবে। প্রথমেই কিন্তু অনেকটা জল দিলে হবে না, কারণ এখানে যে ব্যাটারটা তৈরি হবে এটা কিন্তু তোমরা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ অনেকটা টাইট, ব্যাটারটা তৈরি করছি ওই রকমই তৈরি করতে হবে। এখানে কিন্তু পাতলা ব্যাটার করা যাবে না, আবার খুব বেশি গাঢ় কিন্তু ব্যাটার করা যাবে না। মিডিয়াম থিকনেস রেখেই কিন্তু ব্যাটারটাকে বানাতে হবে। দেখো, দেখে বুঝতে পারছো কত সুন্দর ব্যাটারটার এটা টেক্সচারটা এসছে। এবার কি করে বুঝবে যে ব্যাটারটা হয়েছে কিনা? এখনও কিন্তু দেখো ব্যাটারটা ঠিকমতো ফাটেনি, ফাটাতে হবে ভালো করে। দেখলে ব্যাটারটা জলে দেওয়া মাত্রই কিন্তু নিচে থিতিয়ে গেল। কখন বুঝবে যে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে? যখন দেখবে জলের মধ্যে এই ব্যাটারটা দেওয়া মাত্রই ভেসে উঠছে। এজন্য আমি দেখো ব্যাটারটা যেহেতু এখনও ভালো মতো ফ্যাটানো হয়নি, তাই আরও কিন্তু আমি এটাকে ফ্যাটালাম 3 থেকে 4 মিনিট। এইভাবে বেশ হাতে কিন্তু ডলে ডলে ব্যাটারটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার আমরা দেখব যে দেখি ব্যাটারটা ঠিকমতো ফেটেছে কিনা। এবার পারফেক্ট যদি ফুলুরি বানাতে চাও তাহলে ঠিক দেখবে ব্যাটারটা এইভাবে যদি দাও, দেখবে দেখো ওপরে ভেসে উঠলো, তার মানে বুঝতে পারবে ব্যাটার কিন্তু পারফেক্টভাবে এখানে ফ্যাটানো হয়েছে। আর কালারটা দেখো পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর হোয়াইট হোয়াইট হয়ে গেছে। তাহলে ব্যাটারটা আমাদের ফ্যাটানো হয়ে গেল, এটাকে 5 মিনিটের জন্য রেস্ট দিয়ে দেব। আমি চাইছি ফ্লুরিগুলো যেন একেবারে দোকানের মতো মুচমুচে কুরকুরে হয়। তার জন্য একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এরকম মুসুর ডাল নিয়ে নিতে হবে। আমি এখানে 2 টেবিলস্পুনের মতো মুসুর ডাল নিয়েছি, সেটা মিক্সার গ্রাইন্ডারে আধা ভাঙা করে রেখে দিয়েছি। এতে করে কি হবে, যখন ফুলুরিগুলো ভাজবো ও ভেতরের দিকটা যেরকম নরম থাকবে ওপরের দিকটা কিন্তু সেরকমই বেশ ক্রাঞ্চি হবে। তার জন্য কিন্তু মুসুর ডালটা দেওয়াটা বাধ্যতামূলক, তাহলেই দেখবে একদম কিন্তু পারফেক্ট টেক্সচারের কিন্তু ফুলুরি তৈরি হবে। এবার আমি যে মুসুর ডালটা ভেঙে রেখেছিলাম এই মুসুর ডালটাকে এর সাথে অ্যাড করে দেব। আর বিশ্বাস করো, এতে করে না একেবারে দোকানে যেই ধরনের আমরা মুচমুচে কুরকুরে যে ফুলুরি খাই, কুটকুট করে একটা আওয়াজ হয়, সেই ধরনের কিন্তু ফুলুরি তৈরি হবে। ব্যাস, মাখানো আমার হয়ে গেছে। এবার যেটা কাজ সেটা হচ্ছে এটাকে ভেজে ফেলবো। তার জন্য একটু বেশি পরিমাণে তেল নিতে হবে, না হলে পরে কিন্তু ফুলুরিগুলো যদি না ডোবে তেলের মধ্যে, তাহলে কিন্তু এগুলো ভালো মতো ফুলবে না। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে ফুলুরিগুলোকে ছেড়ে দিতে হবে। আমি একটু ছোট ছোট ফুলুরি বানাচ্ছি, যদি কেউ ভাবো একটু বড় বড় সাইজের ফুলুরি বানাবে সেরকমও বানাতে পারো। প্রথম কিন্তু 2 মিনিট একটু হাই ফ্লেমে রেখেই কিন্তু ফুলুরিগুলোকে ভাজতে হবে। তার কারণ হচ্ছে এতে করে ফুলুরিগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যাবে। তাই বলবো প্রথম অবস্থায় একটু হাই ফ্লেমে রেখে ভাজবো, তারপরে এটাকে একটু লো ফ্লেম করে দেব, মিডিয়াম ফ্লেম দিয়ে এটাকে স্লো কুক হতে দেব। নাহলে ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে, ওপরটা কিন্তু বেশি লালচে হয়ে যাবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজেছি, আর তাতে করেই দেখো কি সুন্দর গোল্ডেন কালারটা চলে এসছে।
এবার আর কিছুক্ষণ আমি এটা তেলে ভাজতে দিয়ে এটাকে তুলে নেব। তুলে এবার আমি একটা বাটির মধ্যে রেখে দেবো। ফাটা ফুলুরিটা কিভাবে বানাবো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আগে ফুলুরিগুলো তুলে নিই। দেখো কত সুন্দর কিন্তু টেক্সচারটা এসছে, কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এবার একটুখানি কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। মুড়ি দিয়ে কিন্তু এরকম ভাজা কাঁচা লঙ্কা আর ফুলুরি খেতে অসম্ভব সুন্দর লাগে খেতে, তাই আমি সবসময় একটুখানি এরকম কাঁচা লঙ্কা মানে ভেজে নিই মুড়ির সাথে খাওয়ার জন্য। আর একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল আমাদের একদম দোকানের মতো মুচমুচে কুড়কুড়ে আর ভেতরে একদম স্পঞ্জের মতো নরম কিন্তু ফুলুরি। চলো একটা ভেঙে তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক কীরকম হবে। তার আগে দেখাচ্ছি, দেখো ওপরটা এরকম দাবলে পরে দেখো আবার কিন্তু আগের মতো চলে আসছে। বুঝতে পারছো কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এবার চলো ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর এসছে না, পুরো স্পঞ্জের মতো হয়েছে, যেমন দোকানে খেয়ে থাকো সেই রকম কিন্তু। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আচ্ছা, এই তো হয়ে গেল আমাদের কিন্তু ফুলুরি ভাজা। এবার আমরা দেখবে অনেক সময় দোকানে মানে যখন কিনতে যাই তখন দেখবে ফাটা ফুলুরি বিক্রি হয়। এই ফাটা ফুলুরিটাও আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো। কি করে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফাটা ফুলুরিটা বানাবার জন্য কড়াইয়ের তেলটাকে ভালোভাবে আগে গরম করে নিয়েছি। তারপরে এই ফুলুরিগুলোকে মাঝখান থেকে একটু প্রেস করে ফাটিয়ে নিচ্ছি, ঠিক যেমন টোপাকুল ফাটানো হয়। দেখো ঠিক এইভাবে একেবারে কিন্তু দু টুকরো করে ফেলবে না, সামান্য একটু কিন্তু ফাটিয়ে দেবে যাতে করে আরেক অংশটা লেগে থাকে। এইভাবেই কিন্তু ফুলুরিগুলোকে হাই ফ্লেমে রেখে প্রথমে 1 থেকে 1.5 মিনিট একটুখানি ভেজে নিতে হবে। যখন দেখবে তেলটা বেশ লাল হয়ে এসছে তখন কিন্তু এটাকে একেবারে লো ফ্লেম করে দিতে হবে। দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে ভাজতে দিতে হবে। তাহলেই দেখবে ভেতরের অংশটা একেবারেই কিন্তু মুচমুচে হয়ে যাবে যখন ঠান্ডা হবে। তাই বলবো একটুখানি কিন্তু মানে হাতের সময় ধরে এই ফাটা ফুলুরিগুলোকে একটু ভাজতে হবে। তাই মোটামুটি 5 মিনিট আমি এটাকে রেখেছি। আর তাতে করেই দেখো কালারটা কিন্তু আগের থেকে আরেকটু বেশি লালচে হয়ে গেছে। ব্যাস আর বেশিক্ষণ আমি এটাকে ভাজবো না। এবার আমি এই ফুলুরিগুলোকে তুলে নেব। চলো তাহলে ফুলুরিগুলোকে তুলে তোমাদেরকে দেখাই। দেখো দেখো ফুলুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। আর সত্যি কথা বলবো ভেতরের অংশটাও কিন্তু ভীষণ ভালোভাবে মুচমুচে হয়ে যায়। আর তোমাদেরকে আওয়াজটা শুনে দেখাচ্ছি। দেখো ফাটা ফুলুরিগুলো আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ক্রাঞ্চি হয়েছে। বুঝতে পারছো তো কতটা ক্রাঞ্চি হয়েছে? দেখো খেতেও কিন্তু খুব সুন্দর হয় ফাটা ফুলুরিটা। তাই আমাদের বাড়িতে ফুলুরির থেকেও কিন্তু ফাটা ফুলুরিটা খেতেই সবাই খুব ভালোবাসে। একটুখানি তোমাদেরকে দেখাচ্ছে, খুব গরম তো তাই হাতের মধ্যে নিয়ে জাস্ট ফাটাতে পারছি না, চেষ্টা করলাম। যাই হোক গিয়ে বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা এই ফাটা ফুলুরির রেসিপিটা করো। মানে ফুলুরি তো করবে, সাথে করে ফাটা ফুলুরিটা করে দেখো, খুব সুন্দর খেতে লাগবে। দেখো ভেতরের অংশটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, দেখো ভাজাটা হয়েছে ভেতর পর্যন্ত পুরো। যখন মুখে দেবে বেশ কুটকুট করবে, মুচমুচে লাগবে, খেতে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটা অবশ্যই কিন্তু এই শীতের মধ্যে একবার ট্রাই করে দেখো কেমন লাগলো ফুলুরির রেসিপিটা। ভালো লাগলে পরে অনেকগুলো শেয়ার করে দিও, লাইক করে দিও। আর আমার চ্যানেলে থাকা নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।